আজ আমি চলে এসেছি এসআরএফটিআই-তে স্পেশাল স্ক্রিনিং অফ ব্রডওয়ে বার্ডস অ্যান্ড ফরচুনের ডিরেক্টর শুভেন্দু সেন ডকুমেন্টারি ফিল্ম। এটি শুধু মার্কিন মুলুক থেকে একেবারে বলা যায় যে মার্কিন জগতের সেই ছবি, মার্কিন সমাজের সেই ছবি কিন্তু উঠে এসেছে এই সিনেমায়। এই বিষয়ে কথা বলবো পরিচালকের সঙ্গে, অন্যান্য যারা বিশিষ্ট অতিথিরা আজ এসেছেন তারা কি বলছেন এই সিনেমার বিষয় নিয়ে, তাদের কি প্রতিক্রিয়া, চলুন শুনে নিই। সব জড়িয়ে আমাদের শুভেন্দু এমন একটা জগতের সাথে পরিচয় করালো, এটা সম্বন্ধে আমি আগে কিছুই জানতাম। আরো আমরা আশা করে থাকবো যে এরকম কিছু কাজ উনি আমাদের আরো দেবেন এবং আমরা এরকম ডাক্তারবাবুদের কাছ থেকে এরকম অভিনব উদ্যোগ আরো আগামী দিনে এক্সপেক্ট করে থাকবো। এটা আমার প্রথম ফিল্ম, একটা আমেরিকান কনটেক্সটে করা, কিন্তু আমেরিকান কনটেক্সট হলেও এই যে প্রেজেন্ট সিস্টেমের যে ইনঅ্যাডিকুয়েসিস আছে বা ফ্লসগুলো আছে সেগুলোকে হিলিং করা, সেগুলোকে বেটার করার যে পদ্ধতি বা যে দরকারটা সেটা তো ইউনিভার্সাল। দেখতে খুবই ভালো লেগেছে। একটা দুটো সংযোজন করলে ভালো হয়, সেটা আমি শুভেন্দুকে বলেছি। সেটা হচ্ছে যে এই সিনেমাটা খুব নিউ ইয়র্ক স্পেসিফিক, অতএব যারা নিউ ইয়র্কের সমাজের সঙ্গে পরিচিত নয় তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝাতে পারলে, একটা ন্যারেটিভ একটু লিখে প্রজেক্ট করলে একটা ভালো হতো। অ্যাকচুয়ালি সিনেমাটা হচ্ছে প্রবাসী বাঙালি যারা রয়েছে তারা যে উদ্যোগ নিয়ে আমাদের বাঙালি সিনেমা বা বাংলা সিনেমা জগতের যে একটা প্রচেষ্টা চালাচ্ছে, তারা যে এসে আমাদের বাংলা সিনেমাটা আরো যাতে উন্নত পায়, বাঙালি চিন্তা ভাবনা যাতে আরো বহিঃপ্রকাশ ঘটে, সেটার দিক দিয়ে তাকিয়ে এই সিনেমাটা তারা একটা যে প্রচেষ্টা চালাচ্ছে এটা খুব সাধুবাদ জানাই আমরা বাঙালি হিসাবে। প্রত্যেক ব্যক্তির একটা স্বাতন্ত্র বোধ থাকে এবং সেটা যদি শিল্পের সঙ্গে যুক্ত হয় তার দুটো দিক ক্যারি করে। নামটা শুরুতে দেখবো একজন উনি ডক্টর, তো সেরকম একজন ব্যস্ততম মানুষ যিনি দীর্ঘদিন বিদেশে আছেন এবং তার তরফ থেকে তো এটাই এক্সপেক্টেড যে সোশ্যাল মেসেজ ক্যারি করার এমন একটা বিষয় নিয়ে উনি আজকে ডকুমেন্টেশন করলেন। আমার আলাদা কিছু বলার নেই, প্রচুর বিশিষ্টজনেরা আজকে এসেছিলেন এবং প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছে। আজকে ঋতুপর্ণা দিয়ে আসতে পারেননি। এটা যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এই ফিল্মটা দেখার পর যে ওদের ভালো লেগেছে এবং ওরা সিলেক্ট করেছে এবং আজকে এত মানুষের সামনে যে এটা দেখানো হলো, আমি ভীষণ কৃতার্থ এন্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। ছবিটা যে সময়ের মধ্যে আমি যেটা বলতে চাইছি বা যেটা দেখাতে চাইছি সেটা করতে পারবো। ছোট বড় আমি জানি না, আমি ছবি করতে চাই এবং সেটা যদি দৈর্ঘ্য 20 মিনিটে আমার যেটা বক্তব্য সেটা আমরা আগেও করেছি একটা সময়, আজকে এটা নতুন কিছু নয়। আমার মনে হয় যে ছোট ছবি বড় ছবি ওটা উনি ঠিক বলেছেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আজকাল 4 ঘন্টার ছবিও উড়িয়ে চলছে, হ্যাঁ, আবার বা 40 মিনিটের ছবিও চলছে। আমরা যদি নতুন ডিরেক্টর এবং প্রডিউসার যদি পেতে পারি আমাদের, তাহলে আমরা অনেক ভালো ভালো ছেলে মেয়ে আমরা তুলে নিয়ে আসছি। পুরো পশ্চিমবঙ্গের ফিল্মের জগৎটা একটা খুব দুষ্ট চক্রের কুক্ষিগত হয়ে আছে বলে আমি শুনেছি এবং সেটা তার ফলে যে এই ফিল্মের যে ক্ষতি হচ্ছে এ সম্বন্ধে আমি নিঃসন্দেহ। 50-এর দশকে যখন আমরা প্রথম সিনেমা দেখতে আরম্ভ করি তখন যে কোয়ালিটির ফিল্ম হতো এবং যেগুলো আমরা গোগ্রাসে দেখতাম, বারবার দেখতাম, সেদিন আর নেই। একটা কনসার্টেড এফোর্ট হওয়া উচিত যাতে সেই দিনটা ফেরত আনা যায়। ডাক্তারির সাথে সাথে আমি এই পার্টিকুলার একটা সোসাইটি আছে নিউ ইয়র্কে, ফরচুন সোসাইটি, যারা যেসব মানুষরা যারা জেলে ছিলেন, জেল থেকে চলে আসার পরে তাদের রিহ্যাবিলিটেশনটা করা হয়, কিন্তু তাদের রিহ্যাবিলিটেশন করার পদ্ধতিটা খুব ইউনিক। তো আমি ফরচুন সোসাইটির সঙ্গে যুক্ত হই ডাক্তারি করার সঙ্গে সঙ্গে আর কি, বিগত 12 থেকে 13 বছর। তো তখন থেকে আমার একটা ইচ্ছে হয়, প্রথমে ভেবেছিলাম একটা বই লিখবো ওটা, তারপরে আমার যেহেতু একটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড আছে, ট্রেনিং আছে, তো তখন থেকে আমার একটা ইচ্ছা হয় যে আমি একটা ডকুমেন্টারি। একদিকে চিকিৎসক আর একদিকে লেখক, হ্যাঁ শুভেন্দু সেন তিনি তো পরিচালক বটেই, তার সঙ্গে কিন্তু এই দুটো পরিচিতিও রয়েছে। আর তার ডকুমেন্টারি ফিল্ম ব্রডওয়ে বার্ডস অ্যান্ড ফরচুনের স্পেশাল স্ক্রিনিং এ এসআরএফটিআই-তে ছিলাম আমরা, টুডে স্টোরি। আর কে কি বললেন তা তো আপনারা শুনলেন। একেবারে এই যে সংশোধনাগার, সেই সংশোধনাগারের কয়েদিদের সামাজিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য পারফর্মিং আর্টসের যে কত বড় ভূমিকা, সেই নিয়েই কিন্তু এই ফিল্ম। সকলেই তাদের মতামত ব্যক্ত করলেন। আর সুদূর মার্কিন মুলুক থেকে এসআরএফটিআই-তে এসে স্পেশাল স্ক্রিনিং এ কেমন অভিজ্ঞতা সেটাও কিন্তু ব্যক্ত করলেন
পরিচালক। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি, কলকাতা।